ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে সমত রক্ষা করে সৃষ্টি করেছি, তকদির নির্ধারণ করে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। ওয়াল্লাযী আখরাজাল মারআ তৃণ জন্মিয়েছি, খড়কুটোতে আবার পরিণত করেছি। ফাজআলাহু গুসাআন আহওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন সানুকারিউকা ফালা তানসা। হে রাসূল আপনি চিন্তা করবেন অচিরে আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি কখনো ভুলবেন না। আমার নবীজি এই আয়াতের প্রেক্ষাপটে, এই আয়াতের শানে নুজুল হলো আমার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, কোন এক নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেনি হঠাৎ করে নামাজের মধ্যে দুই একটা আয়াত বাদ পড়ে গেছে। সাহাবীরা তার লোকমা দেওয়ার তো সাহস পান নাই। নামাজ শেষে একজন সাহাবী উবাই ইবনে কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে দুই তিনটা আয়াত বাদ পড়ে গেল, আয়াতগুলো কি মানসুখ হয়েছে নাকি? আমার নবীজি চুপ মেরে মুস্কি হাসি মেরে বলছেন সাহাবী উবাই আমি তো তেলাওয়াত করতে ভুলে গেছি, আমি তো ভুল হয়ে গেছে, আমি বাদ পড়ে গেছে, আয়াত তো মানসুখ হয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন সানুকারিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। যে নবীর উপরে কোরআন নাযিল হয় সেই নবী তেলাওয়াত করতে যদি আয়াত বাদ পড়ে যায়, আমার আপনার কি আয়াত বাদ পড়তে পারে না? আসতে বলবেন না পারে না? তারও ব্যবস্থা আছে না নাই? তারও ফয়সালা আছে না নাই? আমার বন্ধুগণ কোরআন কোরআন মুখস্থ করা তো সহজ নয়। অনেকে ভাবে হাফেজরা খুব সস্তা, এত সস্তা নয়। কোন হাফেজ চেষ্টা করেও হাফেজ হতে পারে না। এর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কার রহমত। আসতে বলবেন না কার রহমত? আল্লাহর রহমত। দুঃখ লাগে এই হাফেজদেরকে প্রমোট করা দরকার, উৎসাহ দেওয়া দরকার। তা না দিয়ে কিছু নাস্তিক পাড়ার কিছু নাস্তিক আছে, এরা বলে হিফজ কোনো যোগ্যতা হলো? এরকম কিছু কুলাঙ্গার নাই? আসতে বলবেন না আছে না নাই? এরা আলেম হাফেজ মাওলানা আলেম ওলামা এদের নাম শুনে এদের কাজ হবে। একটা গ্রুপই আছে। গত পরশুদিন আমার রাজশাহীতে মাহফিল ছিল দিনের বেলা। সেখানে হাফিজ সালেহ আহমদ তাকরিম, নাজমুস সাকিব, এরপরে আব্দুল আল মামুন, ওয়ার্ল্ড ওয়াইড যে হাফেজরা তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আমার আগে তেলাওয়াত করল। আমি সেখানে বললাম দেখেন এই যে সন্তানগুলো এরা আমার দেশের মুখকে কি পরিমাণ উজ্জ্বল করেছে। যে দেশের হাফেজদের কাছে আরবের হাফেজরা হেরে যায়, যাদের মায়ের ভাষা হলো আরবি, আমার দেশের হাফেজদের তালাফুজ মাখরাজ সিফাত এত সুন্দর যে আরবের হাফেজরা তাদের সঙ্গে পারছেন। এত বড় একটা ক্যারিয়ার, এত বড় একটা অর্জন আমার দেশের হাফেজরা করছে। গভর্নমেন্টকে ধন্যবাদ, সালেহ আহমেদ তাকরিমকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে, ভালো, এটা ভালো ইতিবাচক দিক। কিন্তু সম্বর্ধনা কেন দেওয়া হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের ঘুম হয় না, আছে না? আসতে বলবেন না আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যাদের কাছে হাফেজের কোনো মূল্য নেই, আলেমের কোনো মূল্য নেই, বড় বড় মুহাদ্দিসদের কোনো মূল্য নেই, আমার দাবি এটাই থাকবে, যেহেতু ওদের কাছে আলেমদের কোনো মূল্য নেই, ওদের জানাজা কে পড়াবে? ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হাফেজরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, বলি আলহামদুলিল্লাহ। জাতিকে শিক্ষিত বানিয়ে আমরা কি করেছি? আজ থেকে 10 বছর আগে শিক্ষার হার আজকের চেয়ে বেশি ছিল না কম ছিল? এখন শিক্ষার হার বাড়ছে না কমছে? পিতামাতার খেদমতের হার ভালো তো, তাই না? খুব লক্ষণ ভালো না? শিক্ষার রেজাল্ট কি দেখে? এমন শিক্ষা অর্জন করছে বাপ মার খেদমতের হার কমে গেছে। অবশ্যই শিক্ষার ভিতরে সমস্যা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিছু গবেষক বের হয়েছে, বলতেছে ইসলাম মানলি শুধু গুনাহ,